গাজওয়াতুল হিন্দ কি এই রহস্যময় গাজওয়াতুল হিন্দ বা ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে যুদ্ধ? তবে কি ভারতের হিন্দুত্ববাদীদের পরাজয় ঘটবে মুসলিমদের হাতে? তবে কি সত্য হতে চলেছে ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী? 14 সেপ্টেম্বর 2024 তারিখ মোতাবেক শনিবার প্রতিদিনের সংবাদ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের জঙ্গিদের গাজওয়াতুল হিন্দ পরিকল্পনা। এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে দেখানো হয়, বাংলাদেশ ও ভারতের জঙ্গি গোষ্ঠীগুলো হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত করতে একজোট হচ্ছে। ইসলামের ওয়াহাবি ও সালাফি ধারা অনুসরণকারী এই গোষ্ঠীগুলো গাজওয়াতুল হিন্দ হিসেবে পরিচিত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এবং আনসার আল ইসলাম পাশাপাশি ভারতের জামায়াতুল মুজাহিদিন ইন্ডিয়া জেএমআই এর একসঙ্গে এই যুদ্ধের পরিকল্পনা শুরু করছে। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী 4 জঙ্গিকে গ্রেপ্তার করে। ওই 3 জন জিহাদের জন্য বাংলাদেশ ত্যাগ করেছে বলে জানায় তারা। জব্দ করা হয় শীর্ষ এক জঙ্গি নেতার মোবাইল ফোন। সেই মোবাইল ফোন থেকে গাজওয়াতুল হিন্দ শব্দটি আবিষ্কার করা হয়। তখনকার সময় বিষয়টি ব্যাপক আলোচনার এবং সমালোচনার জন্ম দেয়। এবার ভারতের সাথে বাংলাদেশের এবং পাকিস্তানের বৈরী সম্পর্ক নতুন করে গাজওয়াতুল হিন্দ বিষয়টিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করে। আসুন জেনে নেই ইসলামের দৃষ্টিতে গাজওয়াতুল হিন্দ কি, কেন। জেনে নেই বিস্তারিত। গাজওয়াতুল হিন্দ কি এই রহস্যময় গাজওয়াতুল হিন্দ বা ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে যুদ্ধ? তবে কি ভারতের হিন্দুত্ববাদীদের পরাজয় ঘটবে মুসলিমদের হাতে? তবে কি সত্য হতে চলেছে ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী? ইসলাম ও মুসলমানদের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ভবিষ্যৎবাণী বিদ্যমান। ইতিমধ্যে তার অনেক বাণী সত্য প্রমাণিত হয়ে গেছে। এমনই এক অবশ্যম্ভাবী ভবিষ্যৎবাণী কিয়ামত বা মহাপ্রলয়ের পূর্বের অনতি দূরের একটি ভবিতব্য বিশেষ ঘটনার নাম গাজওয়াতুল হিন্দ। সেখানে উল্লেখ আছে, ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে, যাতে মুসলমানদের বিজয় ঘটবে আর অমুসলিমদের পরাজয় ঘটবে। এটি গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, আমাদের একটি দলের শৌর্য ও শক্তির কথা আমি তোমাদের কাছে তুলে ধরছি, যারা একদিন ভারতবর্ষে তৎকালীন ভারতীয় উপমহাদেশ সাফল্যের পতাকা উড়াবে। আল্লাহ তাদেরকে বিজয়ের স্বাদ আস্বাদন করাবেন এবং রাজাদের শিকল বেরি দিয়ে টেনে নিয়ে আসবেন। আর সেই যোদ্ধাদের জন্য আল্লাহ তার অশেষ ক্ষমা প্রদান করবেন এবং সেই বরকতময় যুদ্ধের কারণে তাদের ফিরে আসার পর তারা ঈসা ইবনে মরিয়মকে সিরিয়া শাম অঞ্চলে পেয়ে যাবে। এই প্রেক্ষাপটের মাধ্যমে আমরা দেখতে পাই ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিভাবে ভবিষ্যতের সংকেত দেওয়া হয়েছে এবং সেই যুগের মহৎ অর্জন ও আশার বার্তা উঠে এসেছে। এটি শুধু একটি পূর্বাভাস নয়, বরং প্রমাণ করে যে ঐতিহাসিক মাপের পরিবর্তন, আল্লাহ প্রদত্ত সাফল্যের মহিমা কোনোভাবেই কম নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যদি আমি এই ঐতিহাসিক গাজওয়াত যুদ্ধ পেতাম, আমি সমস্ত পুরাতন ও নতুন সম্পদ বিক্রয় করে দিয়ে তাতে অংশগ্রহণ করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের বিজয় দান করতেন, আমরা ফিরতাম, তবে আমি নতুন মুক্ত আবু হুরায়রা হিসেবে পরিচিত হতাম, যে গর্বিত মনে সিরিয়ায় হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পেত। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গভীরভাবে ইচ্ছা করতাম যে আমি ঈসার এত নিকটবর্তী হতে পারতাম এবং তাকে বলতে পারতাম যে আমি মুহাম্মদের একজন সাহাবী। এই বাণী শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন, খুব কঠিন, খুব কঠিন। উল্লেখযোগ্য যে এই হাদিসটি মুসনাদে আহমদে উল্লেখ রয়েছে এবং শাইখ নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ হিসেবে উল্লেখ করেছেন। হাদিসে উল্লেখ রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, আমার উম্মতের দুটি সম্মানিত দল আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্ত করবেন। প্রথম দলটি হিন্দুস্তানের জিহাদে অংশগ্রহণ করবে আর দ্বিতীয় দলটি ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের সঙ্গে যুক্ত থাকবেন। সুনানি নাসাই খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 42-এ
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে খোরাসান বর্তমান আফগানিস্তান থেকে কালিমা খচিত কালো পতাকাধারীদের উত্থান এবং তাদের কাশ্মীর পর্যন্ত পৌঁছানোর কথা উল্লেখ রয়েছে। বর্তমানে কাশ্মীর সীমান্তে 7 লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে, যা ভবিষ্যৎবাণীর একটি পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা যেতে পারে। বর্তমানে পাক ভারত বাংলাদেশের হকপন্থী ইসলামী দলগুলোর মধ্যে আলোচনা চলছে, যা গাজওয়াতুল হিন্দের সংকেত হিসেবে বিবেচিত হতে পারে। কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের প্রতি ভারতের নির্যাতন মুসলিমদের মধ্যে গভীর ক্ষোভ তৈরি করেছে। সূরা আনফালের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন, যা আমাদের সাহস ও শক্তি জুগিয়েছে। আল্লাহ বলেন, হে নবী, আপনি মুসলমানদেরকে জিহাদের জন্য উৎসাহিত করুন। তোমাদের মধ্যে যদি 20 জন দৃঢ়পদ ব্যক্তি থাকে, তবে তারা 200 মোকাবেলায় বিজয়ী হবে। আর যদি তোমাদের মধ্যে 100 জন লোক থাকে, তবে তারা 1000 কাফিরের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবে, কারণ তারা জ্ঞানহীন। এছাড়াও ঐশী গ্রন্থ আল কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি গভীর ও শক্তিশালী নির্দেশনা প্রদান করেছেন, যা আমাদেরকে সাহস ও দায়িত্বের সাথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর লড়াই করো আল্লাহর ওয়াস্তে তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে, তবে কারো প্রতি বাড়াবাড়ি করো না। নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে যুদ্ধ বা লড়াইয়ের সময়েও আমাদের উচিত যেন আমরা সীমা লঙ্ঘন না করি। আমাদের লড়াই অবশ্যই ন্যায়ের পথে পরিচালিত হতে হবে, যেখানে আমরা আমাদের মিশনকে শান্তিপূর্ণভাবে এবং ন্যায়সঙ্গতভাবে উপস্থাপন করব। সূরা আল নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এক অসীম আশার বার্তা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদের ওয়াদা করেছেন যে তিনি নিশ্চয় তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের যারা ছিল এদের পূর্ববর্তী। আর অবশ্যই তিনি তাদের জন্য সুপ্রতিষ্ঠিত করবেন তাদের ধর্ম, যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন। আর নিশ্চয় তাদের ভয়ভীতির পরে তাদের জন্য বদলে আনবেন নিরাপত্তা। তারা আমার ইবাদত করবে, আমার সঙ্গে অন্য কাউকে শিরিক করবে না। আর যে কেউ এরপরে অকৃতজ্ঞতা দেখাবে, তারা নিজেরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস 3টি ভিন্ন সনদে এসেছে। বেশিরভাগ রাবি এই হাদিসগুলোকে জয়ীফ বলে উল্লেখ করেছেন। সেখানেও অনুরূপ গাজওয়াতুল হিন্দের বর্ণনা দেওয়া হয়েছে। এছাড়া অতীতে মুসলিমরা হিন্দুস্তানের বিরুদ্ধে বহুবার বিজয়ী হয়েছেন। তাই কেন মনে করা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এই যুদ্ধের বিষয়? এই প্রশ্নটি আমাদের গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে, কেননা পূর্ববর্তী বিভিন্ন যুদ্ধ সংঘটিত হয়েছে যেগুলোকে গাজওয়াতুল হিন্দের সাথে তুলনা করা হয়ে থাকে। তবে বিশেষজ্ঞগণের এই বিষয়ে বিতর্ক বিদ্যমান রয়েছে। নানা রকম অভিমত রয়েছে। কিছু ইসলামী পণ্ডিত ও ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাদের মতে মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনামলে সুলতান মাহমুদ গজনভির ভারত আক্রমণের মাধ্যমে গাজওয়াতুল হিন্দ সম্পন্ন হয়ে গেছে। অপরপক্ষে বিশ্বাস করেন যে এটা ঘটবে ইমাম মাহাদির সময়কালে, কারণ এই হাদিসে ঈসা ইবনে মারিয়ামের সাথে থাকার উল্লেখ করা হয়েছে। কিছু পাকিস্তানি বুদ্ধিজীবীগণ পাকিস্তানকে উক্ত যুদ্ধের পটভূমি হিসেবে বিবেচনা করেন, যেহেতু পাকিস্তানের খোরাসান ও হিন্দুস্তান বা হিন্দেপুরী অবস্থিত। কারণ অন্য হাদিসে খোরাসানের ধর্মযোদ্ধাদের ঈসা ইবনে মরিয়মের সাথে যুক্ত হবার কথা উল্লেখ করেছেন। সকল বিতর্কের ঊর্ধ্বে জনমনে এখন একটাই প্রশ্ন, তবে কি ভারতের সাথে আরম্ভ হবে বাংলাদেশ, পাকিস্তান এবং অন্যান্য মুসলিম দেশের সাথে জড়াবে গাজওয়াতুল হিন্দের মতো রক্তক্ষয়ী কোনো যুদ্ধে? তবে কি অখণ্ড ভারত গড়ার স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হবে ভারতের কট্টরপন্থী হিন্দুদের? অখণ্ড ভারতের জায়গায় কি প্রতিষ্ঠিত হবে ইসলামী শাসন? ইনশাআল্লাহ হয়তো খুব কাছে
অথবা খুব দূর ভবিষ্যতে ভারতের বুকের সকল কুসংস্কার দূর হয়ে উড়বে ইসলামের বিজয় পতাকা। সুপ্রিয় দর্শক, আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।